প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে দুই দেশের মধ্যকার গুরুত্বপূর্ণ তিস্তার পানি বণ্টন এবং ফারাক্কা চুক্তি নবায়নের আলোচনায় না রাখায় ক্ষুব্ধ হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গের স্বার্থ রক্ষার প্রত্যয় জানিয়ে কোনো আপোষ না করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এ ধরনের পদক্ষেপকে অগ্রহণযোগ্য উল্লেখ করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে নরেন্দ্র মোদীর কাছে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নয়াদিল্লিতে গত শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ফারাক্কা চুক্তির নবায়নে আলোচনা শুরু করতে যৌথ কারিগরি কমিটি গঠনে সম্মত হন দুই দেশের সরকার প্রধান। এছাড়া বাংলাদেশের বহু প্রত্যাশিত তিস্তার পানি ব্যবস্থাপনা নিয়ে আলোচনার খবরে বেজায় চটেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে বাদ দিয়ে কিভাবে এসব গুরুত্বপূর্ণ আলোচনা ও আশ্বাস দিলেন তা নিয়ে প্রশ্ন তুলে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া চিঠি দেন মমতা। চিঠিতে মমতা লেখেন, গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন হলে পশ্চিমবঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত আশঙ্কা বাড়তে পারে। চিঠিতে গঙ্গা পদ্মার গতিপথ সহ একাধিক ভৌগোলিক পরিবর্তনের কথাও উল্লেখ করেন তিনি। তিস্তার পানি কমে গেছে উল্লেখ করে মমতা বলেন, বাংলাদেশের সঙ্গে পানি ভাগাভাগি হলে খরা মৌসুমে পশ্চিমবঙ্গের প্রায় ৩ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। মমতার মতে তিস্তার পানি বণ্টন এবং ফারাক্কা চুক্তি নবায়নে সব দিক দিয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে পশ্চিম বাংলার মানুষ, তাই এই সংবেদনশীল বিষয় নিয়ে কোনো আপোষ হতে পারে না। চিঠি শেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কড়া ভাষায় জানান, গঙ্গা তিস্তার পানি বণ্টন নিয়ে কোনো সিদ্ধান্ত যেন বাংলাকে আড়ালে রেখে না নেওয়া হয়। যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গের স্বার্থ রক্ষা ও আপোষ না করার কথা দৃঢ়ভাবে জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা করছেন জমি বিক্রি, ওরা করছে বাংলাকে বিক্রি। জলের আরেক নাম জীবন। ওরা জানে না উত্তরবঙ্গের একটা মানুষ আগামী দিন পানীয় জল পাবে না। এর আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ফারাক্কা চুক্তি নবায়নকে পশ্চিমবঙ্গে বিক্রি করে দেওয়ার ছক বলে দাবি করা হয়। ফারাক্কা বাদ দিয়ে গঙ্গার পানি বাংলাদেশে প্রবাহিত হয় এবং হুগলি নদীতে পানি সরানো নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করে। এই গঙ্গা চাঁপাইনবাবগঞ্জ দিয়ে পদ্মা নামে বাংলাদেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইভাবে ভারতের জলপাইগুড়ি এলাকা দিয়ে লালমনিরহাট হয়ে বাংলাদেশে প্রবেশ করা তিস্তা নদী রংপুর অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2011 সালে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরে তিস্তা চুক্তি সই হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে মমতার আপত্তির কারণে হয়নি। কামরুন নাহার, ডিবিসি নিউজ ডেস্ক।